পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সংগঠন অপকর্ম নিয়ে যখন আমি সমালোচনা করি, কিছু চাকমা ভাই ব্রাদার আমাকে হোয়াটসঅ্যাপে হুমকি দেয়, মেসেজ দিয়ে গালাগালি করে, বিভিন্নভাবে তারা মন্তব্য করে, মেরে ফেলা হুমকি ইত্যাদি ইত্যাদি নানা ধরনের, মানে তারা আমার ট্যাগ দিয়ে হুমকি দেয়। আমি তোমাদেরকে বলি, তোমাদের কোনো আকল জ্ঞান লজ্জাবোধ আছে? তোমাদের যে চাকমা বাইরে যে যতগুলো রাজনৈতিক লিডার, ফ্রন্ট সাইড থেকে যতগুলো সুশীল সমাজ থেকে যতগুলো শিক্ষিত ব্যক্তি আছে, তোমাদের লজ্জাবোধ থাকা উচিত। তোমরা এই যে জেএসএস পার্বত্য চট্টগ্রামে 13টা জাতি প্রতিনিধি দাবি করে, এই আঞ্চলিক পরিষদের 13টা জাতি থেকে কোনো প্রতিনিধি আছে? তোমরা বলো। চাকমা ভাইদেরকে আমি প্রশ্ন করছি, তোমাদের এই প্রশ্নগুলো করলে তোমরা উত্তর দিতে পারবা? আঞ্চলিক পরিষদের চাকমা, মারমা, ত্রিপুরা ছাড়া আর কেউ নাই। তঞ্চকা থেকে মনে হয় একজনের দুজন আছে। তোমরা কি এই উত্তরগুলো দিতে পারবা? এই উত্তরগুলো দিতে পারবে না। পার্বত্য চট্টগ্রামে তোমরা যে 13টা জাতি নিয়ে অধিকার নিয়ে কথা বলে, তোমরা কি প্রকৃত পক্ষে 13টা জাতির সাথে কথা বলে? 13টা জাতির স্বার্থে কথা বলে? তোমরা বলো, আমি বলবো না। তোমরা যে আমাকে মেসেজে হুমকি দাও, হোয়াটসঅ্যাপে কল করে হুমকি দাও, মেরে ফেলা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এত সহজ? দুনিয়া এত সহজ? তোমরা যখন সরকার পক্ষ থেকে উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেয়, তোমরা উন্নয়ন করার জন্য সুযোগ দেয় না। আমার এলাকায় এখনো নেটওয়ার্ক নেই, আমার এলাকায় এখনো ইটার রাস্তা হয় নাই। কেন হয় নাই? তোমরা ইটার রাস্তা করতে দিলে এখানে নেটওয়ার্ক যাবে, এখানে কারেন্টের ব্যবস্থা হবে, মানুষের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু মানুষ পরিবর্তন হয়ে যাবে। তোমাদের যে অপকর্ম, তোমরা যে সাধারণ জনগণকে জিম্মি করে রাখছে, তোমরা যে কর্তৃত্ববার, চাকমা কর্তৃত্ববার অন্যান্য জাতির উপরে যে প্রভাব খাটাচ্ছে, এগুলো মানুষ আমার মতো হাজার হাজার পাইশিকম আমার জন্ম হবে এবং এগুলো লাইভ থেকে শুরু করে সমস্ত জায়গায় তোমাদের অপকর্ম বিরুদ্ধে প্রতিবাদ করবে। তোমরা এইটাই ভয়ে তোমরা পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন চায় না। তাহলে আমার খাগড়াছড়ি জেলা, লক্ষ্মীছড়ি উপজেলা আপনার ফটিকছড়ি থেকে কাছাকাছি, কেন আজকে স্বাধীনতা 54 বছরে ওই এলাকায় এখনো নেটওয়ার্কে কোনো একটা আপনার নেটওয়ার্ক টাওয়ার হয় না, একটা ইটার রাস্তা হয় না, একটা মানুষের শিক্ষা ব্যবস্থার জন্য একটা কলেজ উন্নত মানের, একটা স্বাস্থ্য কমপ্লেক্স, কোনো কিছু হয় না? কেন হয় না ভাই? তোমরা কেন এই সুযোগটা করে দেবে না? সরকার তো তোমাদেরকে পার্বত্য চট্টগ্রামে কোটি কোটি টাকা প্রকল্প দিয়েছে, কোটি কোটি টাকা বাজেট দিয়েছে। তোমরা তো ওই টাকাগুলো কি করে? তোমরা একটা ওভারব্রিজ উদ্বোধন করতে গেলে ওইখান থেকে চাঁদা চাও, তোমরা একটা রোড টেন্ডার হলো ওইখান থেকে চাঁদা চাও, তোমরা একটা স্কুল ভবন আপনার বাজেট হলে প্রকল্প হলে এখানে তোমরা ওইখান থেকে চাঁদাবাজি চাও। তো তোমরা সব থেকে তোমাদের কর্তৃত্ব পার, তোমরা আবার বলো সরকার উন্নয়ন চায় না। সরকার তো যথেষ্ট পরিমাণ তোমাদেরকে বাজেট দিয়েছে, তোমরা তো ওইখান থেকে চাঁদা চাও। তোমরা চাঁদা ছাড়া কিছু চিনে না। তোমরা চাঁদা টাকা দিয়ে কি করো? তোমরা পার্বত্য চট্টগ্রামে যে সরকারি প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা চাও, চাঁদা আদায় করো, ওই চাঁদা টাকা দিয়ে তোমরা কি করো? তোমরা জনগণের কাছে দেখাতে পারবা? মাঝে মাঝে প্রোগ্রাম দেয় বাঙালি বিরুদ্ধে, কি সেটেল বাঙালিদের প্রত্যাহার করতে হবে, পার্বত্য চট্টগ্রামে 1990 সালে আইন জারি রাখতে হবে। 1990 সালে আইন জারি রাখলে কাদের লাভ? পাহাড়িদের লাভ নাকি বাঙালিদের লাভ? তোমরা বলো। চাকমা ভাইদেরকে আমি প্রশ্ন করছি, তোমরা বলো। 1990 সালে আইনটা হচ্ছে, এখন তুমি আমি পার্বত্য চট্টগ্রামে বসবাস করতেছি। পার্বত্য চট্টগ্রামে আমাদের নিজস্ব ভূমি আছে, আমাদের ভূমি রাজাদের কাছে বন্দোবস্ত। আমি যেখানে বসবাস করি ওই জায়গা ভূমি আমার নামে এখনো রেজিস্টার হয় নাই। তোমরা তো ওইটা নিয়ে কথা বলো না। তোমরা রাজার আইন বাস্তবায়ন চায়, রাজার আইন যা রাখতে হবে, এ রাখতে হবে, সে রাখতে হবে। তোমাদের কোনো যুক্তিকতা আছে? যখন রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়, তখন তোমরা ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয় বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, এখানে বিশ্ববিদ্যালয় হওয়া যাবে না। বান্দরবানে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য বাজেট হয়েছে, প্রকল্প হাতে চলে আসছে উন্নয়ন বোধে, তোমরা এটা করতে দিচ্ছে না। তোমাদের উদ্দেশ্যটা কি? তোমাদের উদ্দেশ্যটা হচ্ছে তোমরা এই সমস্ত কথা বলে পাহাড়িদেরকে, পার্বত্য অঞ্চলে যে ছোট ছোট জাতিগুলো আছে তাদেরকে জিম্মি করে চাকমা জাতি একছত্র আধিপত্য প্রভাব খাটানো। তোমাদের উদ্দেশ্য এইটাই ছাড়া তোমাদের আর কোনো উদ্দেশ্য নাই। কাজে এখন নেট দুনিয়া যুগ,
এখন হচ্ছে সমস্ত জায়গায় এখন নেটওয়ার্ক চলে গেছে। তোমরা যে ওই পার্বত্য চট্টগ্রামকে যদি 1990 সালে আইন কিংবা বিভিন্ন বাজেট থেকে যদি চাঁদাবাজি আদায় করে মানে অস্ত্র হুমকি দেখিয়ে উন্নয়নের বাধা যদি দিয়ে রাখো, তাহলে তোমাদের এটা ভুল ধারণা, তোমাদের চিন্তা ভাবনা মানুষ আর গ্রহণ করে না। ভাই তোমরা এখান থেকে বেরিয়ে আসো। আমার এলাকা যখন রোড টেন্ডার হয়েছে, তোমরা চাচ্ছ বিদ্যুৎ দাও, এখন রোড না হলে বিদ্যুৎ দেবে কিভাবে? তোমরা চাইতেছো ইন্টারনেট, এখন রোড না হলে ইন্টারনেট যাবে কিভাবে? তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবা? তোমাদের সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছে, যারা প্রকল্প নিয়ে কাজ করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে, কোনো উন্নয়ন হওয়ার জন্য কোনো সুযোগ করে দিচ্ছে না। উদ্দেশ্যটা কি? তোমরা উন্নয়নের জন্য চাঁদা যাচ্ছে, এই চাঁদা টাকা দিয়ে তোমরা কি করো? তোমরা এটা বছর শেষে জনগণকে কমিটমেন্ট দিতে পারতেছে, জনগণকে বুঝাতে পারতেছে, যে জনগণকে প্রকাশ করতে পারতেছে যে আমরা এই টাকাগুলো তোমাদের থেকে চাঁদা নিছি, এই টাকা দিয়ে আমরা এই কাজ করি। কই? আমি তো কোনো কিছু দেখি না। হ্যাঁ, তোমরা যদি এত আন্তরিকতা হয়ে থাকে, তোমরা যদি এত জাতির প্রেম হয়ে থাকে, তাহলে তোমাদের অধীনে 10 জন ছেলে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যেত। কই? তোমাদের অধীনে 10 জন ছেলেকে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে, আমি তো কোনোদিন দেখি নাই। 10 জন মেয়েকে সেলাই প্রশিক্ষণ দিচ্ছে, আমি তো ওইটা দেখি নাই। তোমাদের অধীনে একটা স্কুল প্রতিষ্ঠান পরিচালনা করতেছে, আমি তো ওইটা দেখি নাই। যে সমস্ত প্রতিষ্ঠানে তোমাদের নিয়ন্ত্রণে আছে, তোমাদের সাথে দেখি তোমরা যে সমস্ত প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ করতেছো, ওই প্রতিষ্ঠানের থেকে তোমরা প্রতি মাসে চাঁদা আদায় করে নিজেদের বাগ বাটোয়ারি করে খাচ্ছে। আমরা জানি না, আমরা জানি বিধে প্রতিবাদ করতেছি, তোমাদের বিরুদ্ধে কথা বলতেছি। তোমাদের অপকর্মগুলো বন্ধ করো, তোমাদের বিরুদ্ধে প্রতিবাদই আমরা বন্ধ করে দেব। তোমাদের অপকর্ম, সন্ত্রাস, চাঁদাবাজি, কর্তৃত্ববাদ, চাকমা জাতি, একছত্র আধিপত্যবাদ, নিজেদের উগ্র চিন্তা, সাম্প্রদায়িক চিন্তা, এগুলো যদি বন্ধ না করো, আমরাও তোমাদের বিরুদ্ধে সবসময় তোমাদের অপকর্মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব এবং এটা চলমান রাখবো। ধন্যবাদ।